তো পিপিসি ক্যাম্পেইনের যেটা হয় আর কি, আমাদের মোটামুটি আহ, আমরা যেটা শিখবো আর কি পিপিসি ক্যাম্পেইন থেকে, যে কিভাবে একটা অ্যাড রান করা হয়, এটার করার জন্য রিসার্চ কিভাবে করতে হয়, টোটালি A to Z আজকে থেকে শুরু। তো প্রথমে দেখেন, আমি একটা আইডিয়া দেই যে প্রথমে যে ব্যক্তি আর কি অ্যাডটা দিছে, তো যে খুঁজে আর কি কাস্টমার, সে কিন্তু আসে একটা অফার বা যে জিনিসটা খুঁজে সেখানে কি সার্চ দেয়, দেওয়ার পরে এরকম কিছু অ্যাড শো করে, এরকম কিছু রেজাল্ট আসে। তো রেজাল্টের ক্ষেত্রে দেখেন, প্রথমে যে রেজাল্টগুলোর সাথে এডি লেখা আছে এগুলো হচ্ছে অ্যাড। আমরা যদি অ্যাড সাইট, এটা কি করছে, এসইও করার কারণে এটা কি করছে, প্রথমে শো করছে সবেরা এসইও। তো এখানে টোটালি যা থাকবে সব এসইও, উপরের তিনটে সাইড, নিচের তিনটে সাইড, এটা হচ্ছে অ্যাড। অ্যাড এর মধ্যে দেখেন র্যাঙ্ক আছে, একটা 1 নম্বরে আছে, আর একটা 2 নম্বরে, একটা 3 নম্বরে আছে। তো এটা হচ্ছে পজিশন। সো আমরা যেটা করব যে আমাদের একটা আমরা কিভাবে এই জায়গাতে নিয়ে আসবো, এটাতে একটা আর একটা আছে হচ্ছে বিং এর একটা সিস্টেম আছে, এটা দেখাচ্ছে এই যে বিং। যখন এটা হচ্ছে বিং এর একটা সার্চ ইঞ্জিন। তো একই কিওয়ার্ড দিয়ে আমরা যদি একটু বিং এ সার্চ দিই, দেখেন কি আসে। এখানে অনেক অ্যাড আসছে দেখেন, এটা হচ্ছে শপিং অ্যাড, এটা হচ্ছে টেক্সট অ্যাড। এখানে প্রত্যেকটা অ্যাড এসে দেখেন এডি লেখা আছে, এডি লেখা আছে, এডি লেখা মানে গুলো হচ্ছে সব অ্যাড। আর বাকি নর্মাল যেগুলো আছে দেখেন, এগুলো সব হচ্ছে ওয়েবসাইট। এরা আপনার হচ্ছে র্যাঙ্কিং করছে এসইও করার পর। তো আমরা যেটা করবো, আমরা সরাসরি অ্যাড দিব, যেটা টোটালি আপনার পেইড। আপনার এখানে কোনো ফ্রি অপশন নাই। পেইডের জন্য আপনার যেটা করতে হবে, বিং এর অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, প্লাস আপনার গুগল অ্যাডওয়ার্ডস থাকতে হবে। বিং এর মার্কেটিং করার জন্য আপনার একটা বিং অ্যাকাউন্ট লাগবে, অথবা গুগলে যদি আপনি অ্যাড দিতে চান তাহলে আপনার একটা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট লাগবে। তো আমার ক্যাম্পেইন করার জন্য আমি আজকে দেখাবো বিং এর। তো বিং এর যে সিস্টেমটা আছে এটা দেখাবো, আর গুগলটা নেক্সট দেখাবো। তো যেটা হবে আর কি, অফার আমি কিভাবে চুজ করবো, এর আগে আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আমি একটা নিশ সিলেক্ট করব, এবং নিশ সিলেক্ট করার পরে নিশ থেকে অফার চুজ করব। এই সিস্টেম আমি এই পর্যন্ত দেখাইছি সব মার্কেটিং এর ক্ষেত্রে। আজকে হচ্ছে আমি যে স্টেপটা দেখাবো, এখানে পিপিসি মার্কেটিং, মানে মার্কেটিং এর জন্য দুইটা ওয়েতে অফার চুজ করা যায়, দুইটা ওয়েতে রিসার্চ করা যায়। আর তার মধ্যে প্রথম আজকেরটা দেখবো, নেক্সট ক্লাসে আমি আরেকটা দেখাবো। আজকেরটা হচ্ছে টোটালি মানে এটা হচ্ছে সবচেয়ে কার্যকর এবং খুব দ্রুত সময়ে, অল্প সময়ে দ্রুত রেজাল্ট পাওয়া যায়, প্লাস এবং এটাতে হচ্ছে আপনার কনভার্সন রেট সবচেয়ে হাই। এই সিস্টেম দেখাবো। এখানে আমি কোনো নিশ চুজ করবো না, এখানে আমি চুজ করবো অফার। যে কোনো অফার আমি প্রমোট করতে পারবো কোনো সমস্যা ছাড়াই, মানে কোনো নিশ ছাড়াই, যে কোনো নিশের। আর এটা আজকে আমি ফলো করবো যে আমার অফারটা কিভাবে চুজ করবো, এই সিস্টেমটা। তো চলেন শুরু করি। তো প্রথমে যেটা হয়, আমি একটা মার্কেট প্লেসে যাবো। এটা একটা মার্কেট প্লেস, মার্কেট প্লেসে অনেক অফার আছে। তো এখানে আমি মার্কেট প্লেসে যাই। মার্কেট প্লেসে জাস্ট একদিন কাজ করছিলাম, দুই একদিন কি 2 দিন কাজ করছিলাম, আমার একটা সেল আসছিল, তারপরে আমি আর কাজ করিনি। কারণ আমার এই মার্কেট প্লেসের অফার, মানে এখন বেশি একটা ভালো অফার নাই। যখন কাজ করছিলাম তখন আমার একটা ভালো অফার ছিল, ওই অফারটা এখন নাই। তো রিসার্চ বলতে কি, জানুয়ারি মাসে সেল একটু কম আসে। হ্যাঁ, সেল একটু কম আসে, যার কারণে এটা অফ আছে, একটা অফ আছে, প্লাস অফারটা এখন আর নাই, মানে ট্রেন্ডিং এ নাই। আমি যেভাবে রিসার্চ করি ওই ট্রেন্ডিং, যার কারণে এখন এই মার্কেট প্লেসে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে। এই মার্কেট প্লেসে আমার এই মার্কেট প্লেসে দুটো অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট রিয়েল, এটা হচ্ছে আমার টেস্ট ছিল। ওইটাতে আমার আর কি মোটামুটি আর্নিং স্ক্রিনশট মোটামুটি ইয়ে আছে, মানে ওইটা থেকে আমার ভালো আর্নিং আসছে। আর এটাতে আমি একটা টেস্ট পারপাসে এই অ্যাকাউন্টটা রান করছিলাম, এখান থেকে আমার ওই দুইটা সেল আসছে মাত্র একদিনে। তো তারপরে আমি এটাতে কাজ করিনি, কেন ওইটাতে কাজ করছি। জাস্ট এটা দেখাচ্ছি আমি, জাস্ট আপনাদেরকে টেস্ট পারপাস। তো আমি যেটা করি, ইপিসি দেখি যে কোনটার ইপিসি ভালো আছে। এখানে অনেকগুলো অফার আছে, দেখেন এটা রানিং অফার চলতেছে এদের ইপিসি এটা। তো প্রথমে দেখবো যে হাই ইপিসি যেগুলো আছে, কনভার্সন রেট তাদের ভালো, তখন আমি এখান থেকে কি করবো,
প্রত্যেকটা ধরে ধরে অফার আমি টেস্ট করব যে এই অফারগুলোতে বর্তমানের অবস্থা কি। তো আমি প্রথমে একটা ধরলাম, এটা আমি ক্লিক করে নিব। এটা অফার নেম, এটা কপি করে নেন। কপি করে নেওয়ার পরে আমি যাব গুগল trend.google.com। তো এগুলো আমি কেটে দিই সব। করে দিই। তো এটা দেওয়ার পরে দেখেন এখানে অফারটা আমার আছে কোথাকার, এটা দেখি একটু। ইউএস এর অফার। এখানে যে কান্ট্রি থাকবে আপনি সেই কান্ট্রি এখানে দিবেন। এখানে ইউএসএ আছে, ইউএসএ দিবেন। তো যেহেতু ইউএসএ আছে আমি চেঞ্জ করলাম না। আর এখানে অবশ্যই পাস্ট 7 ডেজ দিবেন। এখানে আপনার ট্রেন্ডিংটা দেখা যাবে পাস্ট 4 আওয়ার্স, 1 ঘন্টা আগের, 4 ঘন্টা আগের, 1 দিন আগের, 30 দিন আগের আর 7 দিন আগের। তো আমি যদি এখন 90 ডেজ এর অফার দেখি যে না গত 3 মাসে 90 দিনের এই কি রকম রেজাল্ট ছিল, খুব একটা ভালো না। 7 দিনেরটা আমি সবসময় প্রেফার করি যে গত 7 দিনের রেজাল্ট দেখলেই বোঝা যায় যে অফারটা ভালো কিনা। তো এটার অফার খুব একটা ভালো না, তো এটা বাদ। তারপরে সেকেন্ডটাতে সিলেক্ট হচ্ছে না। সেটা হোক। তারপর আমি আরেকটা চলে যাই। এভাবে আমি সব কয়টা দিব। যেগুলো ইউএসএ আছে আমি ওগুলো বেছে বেছে নেব। এটা ইউএস, এটা অ্যান্টি এজিং। তো এখানে কিছু বোঝা যাচ্ছে, কিছু বুঝতেছেন এখানে আমি কি করতেছি? এখানে আমি যে কটা অফার নিয়েছি কোনো কিন্তু এটা এই টেস্টো এক্সেল, এটা হচ্ছে মাসল বিল্ডিং, আলফা প্রাইম এটা মাসল বিল্ডিং, ফ্লোলেস কমপ্লেক্স এটা হচ্ছে অ্যান্টি এজিং, আলফা এক্সটি আর এম এটা হচ্ছে মাসল বিল্ডিং। এখানে কোনো নিশ নাই, এখানে জাস্ট আমি অফার নিয়েছি আর এখানে পিক করছি। তারপরে দেখেন এখানে কোন কোন অফার, মানে এটার ট্রেন্ডিং কিরকম, এটা কিরকম সার্চ হচ্ছে। তো এখানে আসলে দেখা যাচ্ছে যেমন হলুদ যেটা আছে সর্বোচ্চ সার্চ হচ্ছে এটা, এই হলুদটা। লালটা হচ্ছে তার একটু দেখেন নিচে, আর সবুজটা একটু আছে। আর এটা হচ্ছে যেটা, এটা হচ্ছে কচু কালারের, গ্রিন কালার, গ্রিন কালারটা মোটামুটি একটু আছে। তো এখন এরকম যদি ট্রেন্ডিং থাকে আমি কোনটা ট্রেন্ডিং নিব? অবশ্যই আমি এটা নিব, মানে এটা সবচেয়ে বেশি আছে। তারপরে আমি এইটা নিতে পারি। তারপরে এখন এই দুইটা প্রায় সমান, এটা মনে হচ্ছে 4, আচ্ছা এটা 3, তারপরে আমি এটা নিব। মানে সবচেয়ে উপর থেকে প্রথমটা নিব সর্বোচ্চ, তারপরে তার নিচেরটা, তারপরে তার নিচেরটা এভাবে নিব। তো তারপর নিচে আসবো। এখানে হচ্ছে স্টেট বাই, মানে কোন স্টেট সবচেয়ে কোনটা বেশি সার্চ হচ্ছিল দেখাচ্ছে। তো এখানে আসার পরে দেখেন আমি আমার প্রথমটা কিছু টেক্সট টু এক্সেল। তো এখানে আমি রাইজিং এ আমার ওটা নাই, আমি টপে গেলাম। টপে দেখেন যে এখানে টেক্সটো ম্যাক্স আছে, ফোর্স ফিট এক্সেল, টেক্সটো এক্সেল রিভিউস আছে। তো আমি পরের ইয়াতে যাই। আলফা প্রাইম এলিট এটা আমি ইয়ে দেন অ্যাডভান্টেজ চাইছে, টপে এটাই আছে। তারপর আচ্ছা এটাতে যান, টপে যাই। উম, হ্যাঁ
এটা আছে দেখেন। তো ডিরেক্ট এটাতে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করা নাই, এটা তো কোনো কিওয়ার্ডে নাই, ইনকোয়ারি নাই, তার মানে এটা বাদ। এখানে দেখেন এটাতে কোনো কিওয়ার্ড নাই, মানে যে কিওয়ার্ডটা আমি ধরেছি সেই কিওয়ার্ডের সাথে কোনো ম্যাচিং কিওয়ার্ড নাই, জাস্ট সামনে পিছনে কিছু অ্যাড করা আছে, তার মানে আমি এটাও নিব না। তারপরে এটা আমি নিতে পারি কারণ এটা আলফা এলিট প্রাইম, এটাতে মোটামুটি ইয়ে আছে। এটা হচ্ছে গুগল ট্রেন্ডে রিসার্চ করতেছি আমি, মহিব ভাই। এটা হচ্ছে গুগল ট্রেন্ডে কিভাবে একটা অফার আমি রিসার্চ করবো আমি এটা দেখাচ্ছি। এটা একটা স্টেপ, মানে এটা দুইটা স্টেপ আছে। অ্যাড রান পিপিসি তে অ্যাড রান করা, তার মধ্যে একটা স্টেপ হচ্ছে এটা। পিপিসি তে আমি কিভাবে অ্যাড রান করবো তার একটা স্টেপ দেখাচ্ছি, যে আমি অফার কিভাবে চুজ করব গুগল থেকে, ট্রেন্ড থেকে। তো এখানে আসার পরে আমি দেখলাম কি যে এটাতে মোটামুটি টেক্সট টু ম্যাক্স এর এটাতে একটু কিওয়ার্ড বেশি আছে। সো আমি এটা কি করব, এটা নিতে পারি। এখানে হলুদ যেতে আছে কিন্তু হলুদের ট্রেন্ডিং ভালো, কিন্তু এক্সাক্ট যেটা দরকার সেটা হচ্ছে কিওয়ার্ডের মধ্যে, এই এখানের কিওয়ার্ডের মধ্যে এই যে মেইন কিওয়ার্ডটা আমি দিছি ফ্লোলেস কমপ্লেকশন, এটা নাই, কমপ্লেকশনটা ডাইরেক্ট নাই, আশেপাশে অনেক আছে। তো আমি এটা এটা নিতে পারি এইভাবে, যে অ্যান্টি এজিং দিকে যদি সার্চ দেয় এটা দেখতে পারি, যে যদি ফ্লোলেস এটাতে একটু সার্চ দেয় এভাবে দেখবো। গুগলে যদি সার্চ দিয়ে যদি এই একই প্রোডাক্ট আসে তাহলে এটা কিওয়ার্ড। ফ্লোলেস কম্পিটিশন এটা দেখি, সার্চ ভলিউম 120 আছে। যদি এটার সাথে আমার এই অফারটা যদি ঠিক থাকে, হ্যাঁ, অ্যান্টি এজিং ক্রিমের সাথে যদি ঠিক থাকে, তাহলে আমার এটাই হচ্ছে কিওয়ার্ড। আর না থাকলে সেটা তো নাই। আচ্ছা নাই, তার মানে এটা হচ্ছে একটা ড্রপ শিপ, মানে মার্কেট প্লেস এরা সাপ্লিমেন্ট সেল করতেছে, তাহলে আমার এই কিওয়ার্ডটা না। তাহলে আমি এখন এটা উপরেরটা দেখি, উপরেরটা 100%, এটা তো মোটামুটি হট ট্রেন্ডিং এ আছে। এটা আমি একটু দেখবো যে এটাতে আমার ওই এটা আছে কিনা, মানে একই প্রোডাক্টটা আছে কিনা। আর আমি এখানে আসার পরে আমি এটা একটু চেক করব যে আমার এই প্রোডাক্টটা, প্রথমে দেখবো যে এখানে আমার কি প্রোডাক্ট আসছে। আমি এখানে প্রোডাক্ট আসার পরে আমি চেক করব যে আমার এই প্রোডাক্টের সাথে আমার এই অফারের প্রোডাক্টের মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে যে কিওয়ার্ডটা দিয়ে আমি ইয়ে করছি ওই কিওয়ার্ড আর ওই মানে যেটা ইয়েতে টোটালি এক থাকবে। সেটাতে এরকম দেখাচ্ছে, আমি ওইটাতে যাই, এটা কপি করে নিব, সম্পূর্ণটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এখানে আসবো, সার্চ দিব, তারপর ইমেজে যাব। তো এখানকার ইমেজের সাথে কিন্তু এটা মেলে নাই, এই ইমেজের সাথে। এটা একটা এরা ই কমার্স মার্কেট, এটা আর কি, এর নিজস্ব প্রোডাক্ট, এরা ড্রপশিপ মানে হোয়াইট লেভেল প্রোডাক্ট। এরা হয়তো কোনো একটা কোম্পানির সাথে ইয়ে বসে, তারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে। তার মানে এটা আমার মিলল না, আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট। তাহলে এটাও গেল। এখান থেকে একটা মাত্র প্রোডাক্ট আমরা পাইছি, সেটা হচ্ছে টেস্টো এক্সেল। এই প্রোডাক্টটার সাথে আমাদের এই যে দেখেন ম্যাক্স টেক্সটো এক্সেল, যদি আপনি এটা সার্চ দেন গুগলে, এটার টেক্সটো এক্সেল, ম্যাক্স আর টেক্সটো এক্সেল বা স্যাম। এখন আপনি ম্যাক্সটা বাদ দিয়ে দেখবেন যে গুগলের সার্চ ভ্যালু আছে কিনা। দেখছেন আছে, টেক্সটো এক্সেল অল যদি দিই, আচ্ছা রিভিউ যেহেতু আসছে, এটা রিভিউ যদি দিইনি, শুধু এটা দিছি, টেক্সট এক্সেল এর সার্চ ভলিউম আছে।
320টা প্লাস এখানে ট্রেন্ডিং এদের ভালো আছে। যদি আমি সবগুলো এখন কেটে দেই একটা একটা করে, আপনি দেখতে পারবেন যে এখানে সার্চ ভ্যালুটা একটু তখন আর কি 1 লাখ এসে দেখাবে। জাস্ট ওটা দেখার জন্যই আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা সার্চ ভ্যালু কিরকম। এরকম ট্রেন্ডিং থাকবে অবশ্যই আমার অফার সিলেক্ট করার সময়, এরকম ট্রেন্ডিং থাকবে। প্লাস কিওয়ার্ডের মধ্যে অবশ্যই আমার টেক্সটও এক্সেল যেটা নিয়ে সার্চ দিব আমি অবশ্যই সেটা থাকবে, এবং এটা আমি ক্লিক করে দেখব ওই কিওয়ার্ডের সাথে আমার এই অফারের কিওয়ার্ডের মিল আছে কিনা। না থাকলে আমার অফারের কিওয়ার্ড লিখে সার্চ দিব, এরকম একটা ভ্যালু আসবে। যদি এরকম আসে তাহলে আমি এই অফারটা নিতে পারি। আর এখানে যেটা করব, যেহেতু অফার আমি নিলাম, অফার নেওয়ার পরে দেখেন আমার এই যে কোন কোন স্টেট, এখানে এখানে কিন্তু টোটালি ইউএসএ তে স্টেট আছে 51টা, কিন্তু আমি এখানে দেখতেছি মাত্র 20টা স্টেটের মধ্যে জাস্ট এই সব স্ট্রিং দিয়ে সার্চ হয়। এই জন্য এই 20টা স্টেটকে আমি শুধু টার্গেট করব, টোটাল ইউএস কে আমি টার্গেট করব না, কারণ টোটাল ইউএস কে সম্পূর্ণ ইউএস কে টার্গেট করলে আমার সবখানে অ্যাড দেখাবে কিন্তু ক্লিক আসবে না। মাত্র এই কয়টা স্টেট থেকে আমার কিন্তু টোটালি আসলে মেন ক্লিক গুলো আসবে, এবং এখানকার যারা কিনার পাবলিক যারা এখান থেকে এই কয়েকটা স্টেট থেকেই তারা কিনবে। এই জন্য আমি যেটা করব দেখেন, প্রথমে কি করছি, অফার নাম আছে এটা, এই স্টেটের জন্য আমি প্রত্যেকটা স্টেটে এভাবে লিখবো, একটা ইয়ে ওপেন করব। হ্যাঁ, এরকম প্রত্যেকটা আমি লিখবো কোন কোন স্টেট থেকে সার্চ হয়, এখানে লিখবো। তারপরে আমার কিওয়ার্ড হবে কোনটা, কিওয়ার্ড হবে যেটা হচ্ছে এখানে সার্চ করার পরে দেখবেন আমার যেহেতু এটা, হ্যাঁ, টেক্সট টু এক্সেল রিভিউজে আমার সার্চ হবে, টেক্সট টু এক্সেল রিভিউজ। এই জন্য আমার এখানে দেখেন টেক্সট টু এক্সেল রিভিউ টেক্সট টু এক্সেল, আর এটাও নিতে পারেন ট্রায়াল, ফ্রি ট্রায়াল। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আপনার কিওয়ার্ডের সাইজ হবে মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 5টা। এই 3টে অথবা 3টের উপরে 5টার নিচে, এই সিস্টেমের এই একটা প্রথম মেথডটা হচ্ছে মিনিমাম 3টা আর ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড নিয়ে আপনি অ্যাড রান করবেন, এর বেশি নেবেন না। এতেই আপনার কনভার্সন রেট কিরকম আসবে, প্রত্যেকটা 10 ক্লিক বা 15 ক্লিকে আপনার একটা সেল হবে, এটা কনফার্ম। যদি আপনার সব ঠিকঠাক থাকে, রিসার্চ যদি ঠিক থাকে, অ্যাড কপি লোকেশন সব ঠিক থাকে, তাহলে আপনার প্রতি 10 ক্লিক বা 15 ক্লিকে একটা করে কনভার্ট হবে অফার, কনভার্ট মানে সেল হবে। তো এখন আমার রিসার্চটা হলো কিরকম যে আমার আমার এই কিওয়ার্ডে আমার সার্চ ভ্যালু আছে, প্লাস কিওয়ার্ডের আমার ট্রেন্ডিং এরকম আছে। আমার কিওয়ার্ড থেকে আমি স্টেট বাই একটা ইনফরমেশন আছে, কোন স্টেটে বেশি সার্চ হয় এটা পাইছি। কিওয়ার্ডে আমার মানে মোটামুটি এখানে ইনফরমেশন দেওয়া আছে। আর টপে দেখবেন, টপে দেখাবেন যে হ্যাঁ এরকম আছে, টেস্টো ম্যাক্স আছে, ফোর্স এক্সেল আছে। মোটামুটি এখানে 2400 ভ্যালু আছে, কিন্তু আপনার যেটা এক্সাক্ট যে কিওয়ার্ড, আমার অফারের যে পেজটা, অফারের পেজটা সহ আমার হচ্ছে এক্সাক্ট হচ্ছে টেক্সটো এক্সেল আমার অফারের নাম, তার সাথে ফ্রি ট্রায়াল এটা অ্যাড করছে, তো এটাও হবে ইয়া। তো আমার মোটামুটি যেটা লাগবে অ্যাড রান করার জন্য, আমার কিওয়ার্ড লাগবে, লোকেশন লাগবে, আর একটা অ্যাডস কপি লাগবে। তো আমি টোটালি এই দুইটা পেয়ে গেছি। এখন অ্যাডস কপি আমি কোত্থেকে পাবো দেখাচ্ছি। তো এটা আমি কি করব, অ্যাডস কপি স্পাই করার জন্য আমি কপি করে নিয়ে আসবো। কপি করার পর আপনি ভিপিএন ইউজ করে ইউএস এর একটা আইপি সিলেক্ট করবেন, করার পরে এখানে সার্চ দিবেন। আমি গত ক্লাসটাতে সার্চ দিছি, তারপর দেখেন এখানে কিছু অ্যাড শো করছে এই কিওয়ার্ডের। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে 10-12টা অ্যাড কপি দেখবো যে এখানে কি কি বলছে এরা। যেটা বলছে আমি এখান থেকে কিছু একটা কপি করবো। তো প্রথমটা দেখ টেক্সট টু এক্সেল এক্সপোজ দেখাইছে, তারপর টেক্সট টু এক্সেল এক্সপোজ নিয়ে মোটামুটি একটা বলছে, কিন্তু খুব একটা ভালো লাগে না। আর গুগলে এসে আমি একই কিওয়ার্ড দিয়ে গুগলেও সার্চ দিব, এখানে দেখেন এখানে অনেক কিছু বলছে। হ্যাঁ, ফ্রি ট্রায়াল লিমিটেড স্টকস ম্যাক্স টেক্সট টু এক্সেল, দেখেন অনেক কিছু বলছে। তো
এখানে আর একটা ইয়ে করা যায় যে সাধারণত যেটা হয় অফিসিয়াল লেখা থাকলে কিন্তু সেই অ্যাডের মধ্যে ক্লিক করার ইয়েটা বেশি থাকে। যদি অফিসিয়াল লেখা থাকে কোনো অ্যাডের মধ্যে তখন ওই ওই অ্যাডে ক্লিক করার মানে প্রবণতা বেশি থাকে। এই জন্য কি করছি এখানে হয়তো প্রথমে আমি যেটা করি আমার পার্সোনাল যেটা সেটা হচ্ছে আমি প্রথমে কি করি অফার নেমের সাথে অফিসিয়াল অফার যোগ করি। দ্বিতীয়তে দ্বিতীয় এটা হচ্ছে হেডিং ওয়ান, এটা হচ্ছে হেডিং ওয়ান, এটা হচ্ছে হেডিং টু। হেডিং টু তে আমি যেটা করি ফ্রি ট্রায়াল ফর লিমিটেড টাইম এটা লেখা থাকে, অথবা ফ্রি ট্রায়াল জাস্ট পে শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং। শিপিং কস্ট মানে হচ্ছে এটা শিপিং চার্জ যেটাকে বলি সেটা হচ্ছে শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং চার্জ জাস্ট পে, মানে বলতেছি যে এটা ফ্রি আছে, তুমি শুধু শিপিং চার্জটা পে করলে এইটা তুমি পেয়ে যাবে ফ্রি ট্রায়াল হিসাবে, 15 দিনের ট্রায়াল পেয়ে যাবে। এটা হচ্ছে হেডিং ওয়ান, আর এটা এটা হচ্ছে হেডিং টু। এটা হেডিং টুর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। আর এটা হচ্ছে ডিসক্রিপশনের ক্ষেত্রে আমি যেটা করি এখানে যে ডিসক্রিপশন গুলো আছে ডাইরেক্ট এটা কপি করি, আবার এখানে দেখেন একটা ডিসক্রিপশন আছে এটা ডাইরেক্ট কপি করি। এভাবে আমি 3টে থেকে 4টা অ্যাড কপি দিব। সবচেয়ে বেশি যে অ্যাড কপিতে ক্লিক আসবে আমি শুধু ওইটা রাখবো, তার সিটিআর যে কি অ্যাড কপি সিটিআর ভালো, সিটিআর সবচেয়ে বেশি সেই কিওয়ার্ড মানে অ্যাড কপিটা আমি ইউজ করবো। প্রথমত একটা অ্যাড কপি দিয়ে আমি অ্যাড রান করব, কারণ আমার প্রথম যখন এই অ্যাডটা অ্যাপ্রুভ হবে দেন আমি পরবর্তীতে অ্যাড কপি নতুন করে অ্যাড কপি অ্যাড করব। তো চলেন এখন আমি কিভাবে, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন ধরেন আমার একটা সাইট আছে, ধরেন এই সাইটটাতে আমি জাস্ট ল্যান্ডিং পেজ আছে, আমি ল্যান্ডিং পেজ আজকে দেখাচ্ছি না, ল্যান্ডিং পেজ আমি একটা দেখাবো। ধরেন এটা আমার ল্যান্ডিং পেজ, এটা আমার ল্যান্ডিং পেজ। তো অ্যাড রান করার ক্ষেত্রে যেটা হবে দেখেন, প্রথমে আমি যাই ক্রিয়েট ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে আসার পরে এটা বিং এর সিস্টেম, এটা আসার পরে দেখেন কনভার্সন মাই ওয়েবসাইট, এটাতে ক্লিক করব, কিওয়ার্ডের এখানে নাম লিখবো, এখানে একটা ক্যাম্পেইন নাম দেবেন, ধরেন টেস্টো এক্সেল। বাজেটের ক্ষেত্রে আপনি 20 দিয়ে শুরু করতে পারেন, এখানে 10 দিয়ে শুরু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে অবশ্যই এখানে অ্যাক্সেলারেট দিবেন। দেওয়ার পর এখানে আসবেন, দেখেন যে এখানে লোকেশন আছে ইউনাইটেড স্টেট, কানাডা, অল অ্যাভেলেবল কান্ট্রিজ। এগুলো আমি কিছুই করবো না। আমি করবো লেট মি চুজ, মানে আমি যেটা যেটা দিব সেটা সেটাতেই শুধু 100 করবে। এখানে ক্লিক করার পর আমি যে এই যে এখানে নিয়েছিলাম না স্টেট গুলো, আমি একটা করে স্টেট কি করবো কপি করবো, এখানে আসবো, আসার পরে এখানে ছেড়ে দেবো, দেওয়ার পরে অ্যাড, এখানে ক্লিক করবো, নিউ জার্সি আসছে, আমি টার্গেট করবো, এটা অ্যাড হয়ে গেলো। এইভাবে আমার যতগুলো এখানে লোকেশন আছে সবগুলো আমি একটা একটা করে এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আমার এখানে দেখবেন যে পিপল ইন ইউর টার্গেটেড লোকেশন, একটা হচ্ছে পিপল সার্চিং ফর ভিউইং, এটা আমি আনচেক করে দিব। এটা মানে হচ্ছে যারা আমার লোকেশন আছে থ্রু তারাই আমার একটা দেখবে, বাকি যে অ্যাড লোক আছে বাকি লোকেশনে তারা দেখবে না। তারপর নেক্সট দিব, এখানে আসার পরে এটা টিক চিহ্ন দেবেন, আপনার অ্যাড গ্রুপে আপনি আপনার যেটা দিতে পারেন। টেস্টো কিওয়ার্ডে আপনি আসে কি দেবেন, এখানে যে কয়েকটা কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা দিয়ে দিবেন। নেক্সট অ্যাড কপির ক্ষেত্রে পার্ট ওয়ান, তারপর পার্ট টু, পার্ট ওয়ান বলতে হেডিং ওয়ান হেডিং টু, আর এখানে ডিসক্রিপশন।
তারপর ল্যান্ডিং পেজ আমার এটা সাপোজ এটা আমি ল্যান্ডিং পেজ আমি দিলাম, এখানে ল্যান্ডিং পেজ থাকবে। তো একটা শো করবে এরকম, এটা মোবাইল টপ ভিউতে এরকম। আচ্ছা, মোটামুটি এরকম যখন হবে আপনার, এই দেন আপনি এটা সেভ দিবেন। এটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপরে এখানে আসবেন, সেভ অ্যান্ড গো নেক্সট স্টেপ। এখানে হয়তো সব ঠিক থাকবে। এখানে আসার পরে এটা অবশ্যই ম্যানুয়াল থাকবে, বিট এটা যদি অবশ্যই ম্যানুয়াল থাকবে। এখানে এসে আপনি বিট কত করে পার ক্লিকে পে করবেন এটা এখানে উল্লেখ করবেন। এখানে যদি $1 দেন তাহলে এখানে আসলে মান্থলি এত এটা আসবে ক্লিক, হ্যাঁ স্পেন্ড হবে এত টোটালি। তো এটা এরকম থাকলো। অ্যাডভান্স ক্যাম্পেইনে ক্লিক করবেন, এখানে সব ঠিক থাকবে। এখানে ডিভাইসে একটু বেশি ইয়ে হবে, ডিভাইসের ক্ষেত্রে ট্যাবলেট সব ডিক্রিজ করে দেবেন, এখানে 100% করে দিবেন, 100% এখানে। তাহলে সব ঠিক থাকবে। তারপর সেভ দিবেন। সেভ দিলে আপনাদের অ্যাডটা অ্যাপ্রুভের জন্য সময় লাগবে, যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি নতুন অ্যাড কপি অ্যাড করতে পারবেন। আই গট ইট, এখন আপনার অ্যাডটা রানিং এ আছে। তো এই হচ্ছে সিস্টেম। তো এটা আমি পজ করে দিচ্ছি যেহেতু আমার এটা টেস্ট সিস্টেম। তো এটা এইভাবেই আপনি অ্যাড রান করতে পারবেন। হ্যাঁ, অ্যাড যেভাবে দেখাইলাম আপনি জাস্ট এভাবে একটা রান করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে হয়তো 1 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আপনার এই অ্যাডটা রিভিউ হবে। রিভিউ হওয়ার পর আপনারা কাজ করতে পারবেন বা আপনাদের নতুন অ্যাড কপি অ্যাড করতে পারবেন এই সিস্টেমে। তো এই যে আজকের একটা মেথড হচ্ছে পিপিসির একটা মেথড, এটা রিসার্চের মেথড, আর অ্যাড রান করার সিস্টেমটা একই। আর নেক্সট ক্লাসে আমি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডেস্কটপ বির 0% থাকবে, আর বাকি গুলেন সব 100%। না, এটা হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজ। আপনার 0% হবে ওটা, যদি আপনি ডিক্রিজ করে দেন ল্যাপটপ আর ইয়া বলে সেটা হচ্ছে ট্যাবলেট আর হচ্ছে মোবাইল, এই দুটো যদি আপনি মানে ডিক্রিজ করে দেন তাহলে বাকি যত ট্রাফিক সব আপনার ডেস্কটপে যাবে, মানে ডেস্কটপ ট্রাফিক। আর হচ্ছে পে করতে হবে অবশ্যই। আপনার অ্যাকাউন্ট যখন করবেন তখন বিং অ্যাকাউন্ট করার যখন, মানে অ্যাকাউন্ট যখন করবেন তখন আপনি এখানে বিলিং অপশন নামে একটা অপশন আছে, এই মাই অ্যাকাউন্ট এন্ড বিলিং, এখানে যাওয়ার পরে আপনি একটা অ্যাকাউন্ট করলেই ওখানে আপনার কার্ড টার্ড সব অ্যাড করতে পারবেন। যদিও বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা খুব একটা কঠিন। তারপর একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আপনার ইউএস এর পেপাল ইউজ করতে হবে। পেপাল ইউজ করে আপনি বিং এর অ্যাকাউন্ট নিতে পারেন, সেক্ষেত্রে ভেরিফিকেশন একটা ফ্যাক্ট আছে। আপনার হয়তো বিং থেকে আপনার কাছে কল আসবে, কল, আপনি তাদের সাথে কথা বলবেন, কথা বলার পরে আপনি তাদেরকে বলবেন যে আপনি এই কাজ করবেন, তখন তারা আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিবে। তারপরে আপনি ওই অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা বিং নিয়ে কাজ করেন না, এখানে আপনাদের যখন অ্যাবিলিটি হবে, বাজেট থাকবে, হুম, $400-500 বাজেট থাকবে, তখন আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। তার আগে কাজ করার কোনো দরকার নাই। কারণ এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা একটু আর কি খুবই আহ বাজেট নিয়ে কাজ করতে হয়। কারণ এখানে অনেক কিছুই ফ্যাক্ট আছে, অনেক ফ্যাক্ট আছে। সো এটা আপনারা এখন আসার মানে খুব একটা আমি আপনাদেরকে বলবো না। তবে যদি কারো বাজেট থাকে তাহলে আসতে পারেন। বাজেট থাকলে এখানে কাজ করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট সিস্টেম দেখা দিচ্ছি। আপনাদের হয়তো আজকে হয়তো অ্যাবিলিটি নাই। হয়তো কিছুদিন পরে আপনাদের হতে পারে। তখন আপনারা অ্যাড রান করতে পারবেন। কোনো সমস্যা নেই। যার কারণে আমি এখন জাস্ট দেখাচ্ছি। আর ল্যান্ডিং পেজ, একজনে কোশ্চেন করছেন যে ল্যান্ডিং পেজ কি? নাকি ল্যান্ডিং পেজটা বোঝেন নাই। ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনি আপনার ট্রাফিককে কোন জায়গায় ড্রাইভ করবেন, মানে কোন পেজে নিয়ে যাবেন। আপনি তো সরাসরি তো পিপিসি সিস্টেম হচ্ছে গুগল হোক আর বিং হোক, সরাসরি তারা আপনার তো অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে পারবেন না। এই অ্যাডে যখন আমি ক্লিক করব, আমি তো এখানে আমার এই অ্যাডে তো আমি আর সরাসরি ইয়ে দিতে পারবো না। অ্যাফিলিয়েট লিঙ্ক কি আপনি দিতে পারবেন? আপনার এটার অ্যাফিলিয়েট লিঙ্ক কি হবে আমি দেখাচ্ছি আমার একটা অফারের।
আচ্ছা, এটা যদি আমি এটাতে যাই, এটার অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি মানে দেখাচ্ছি কিভাবে হয়। এখানে যখন আমি ক্লিক করবো দেখেন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আসে এরকম। এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। তো এটা কি আপনি বিং এ প্রমোট করতে পারবেন? এটা কখনো পসিবল না। তখন আমার কি করতে হবে? আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাইতে হবে। আমি দেখাচ্ছি ল্যান্ডিং পেজ যদি এটাই হয়, এটাতে যাই অথবা এখানে আসি। এখানে টোটালি সুন্দর ল্যান্ডিং পেজ অবশ্যই আছে। টেস্টো দেখি ল্যান্ডিং পেজ আছে কিনা এটাতে। একটু সময় লাগবে। এখানে এরা অনেক কিছু প্রমোট করছে। যাই হোক, এই যে দেখেন এটা হচ্ছে এদের ল্যান্ডিং পেজ। কনজিউমার হেলথ ডাইজেস্টের একটা ল্যান্ডিং পেজ। এটা কি করছে? এই প্রোডাক্টটা নিয়ে এখানে একটা আর্টিকেল লেখছে দেখেন। লেখার পরে লাস্টের ওইদিকে দেখেন প্রোডাক্ট প্রমোট করছে এভাবে। দেখছেন? টেক্সট টু এক্সেল এখানে দিছে। এখানে আপনি যখন ক্লিক করেন এদের ল্যান্ডিং, এখানে ক্লিক করার পর আপনার এই আমি যে লিঙ্কটা এখান থেকে নিয়ে আসছি, এই যে আমার এখান থেকে নিয়ে আসছি এই লিঙ্কটা এইখানে লিঙ্ক আপ করা আছে। শর্ট ইউআরএল করে লিঙ্ক আপ করা আছে। এখানে কেউ ক্লিক করার সাথে সাথে ওদের ল্যান্ডিং পেজে চলে যাবে। কোন ল্যান্ডিং পেজ দেখেন? এটাতে চলে যাবে। এই ল্যান্ডিং পেজে চলে যাবে। তখন এটা অফার পেজ, মানে আমার অফারটা যেখানে আছে আমার ওই অফার পেজে চলে যাবে। তো এই জন্য ল্যান্ডিং পেজ করতে হবে, কারণ গুগল অথবা বিং এরা আপনার সরাসরি আপনি চাইলেও আপনাদের মানে ডিরেক্ট মার্কেটিং করতে পারবেন না, ডিরেক্ট অফার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আপনি ডিরেক্ট অ্যাড রান করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে অবশ্যই একটা ল্যান্ডিং পেজ ইউজ করতে হবে। প্রথমে আপনার ট্রাফিক আপনার ল্যান্ডিং পেজে যাবে, ল্যান্ডিং পেজে ক্লিক করার মাধ্যমে এই অফার পেজে যাবে। তো যে ভাই কোশ্চেন করছিলেন উনি কি বুঝছেন? উনি ক্লিয়ার? তালিব ভাই আপনি ক্লিয়ার? আচ্ছা, তো ল্যান্ডিং পেজ এই জন্য লাগবে। আমি নেক্সট ক্লাসে আপনাদের ল্যান্ডিং পেজটা দেখাই দেবো। একটা সুন্দর ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করবেন। তারপর আরেকটা মেথড আছে, আমি ওটা দেখাই দেবো। পিভিসি আর একটা মেথড, মানে দুইটা মেথডের মধ্যে আজকে একটা দেখাইলাম আর নেক্সট ক্লাসে আমি একটা দেখাবো। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, জানার থাকে কোনো কিছু। না ভাই, আমার ক্লাসের অনেক 22 নম্বর ক্লাসের পরে এখন 23-24 ক্লাস এখন আমি আপলোড দেইনি। করতে পারেন, জানার কিছু থাকলে বলতে পারেন যে ভাই এটা বুঝি নাই, এটা বলতে পারেন, অথবা নেক্সট ক্লাসে কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করতে পারেন। বিং অ্যাকাউন্ট খোলার জন্য যেটা লাগে একটা পেপার লাগবে। পেপারের সাথে আপনি অবশ্যই একটা ভিসিসি অ্যাড করা থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ভালো। পেপাল হলে হয় কি যে প্রথমে আপনি বিং অ্যাকাউন্ট করবেন, করার পরে কিছুক্ষণের মধ্যে হয়তো অ্যাকাউন্টটা ব্লক খাবে। তো যে ইনফরমেশন গুলো দিয়ে করবেন ওটা আপনি রাখবেন, নিজের কাছে সেভ করে রাখবেন। পরে ব্লক খাওয়ার পরে আপনি ওদের লাইভ চ্যাটে যাবেন, যাওয়ার পরে আপনার যে ইমেল দিয়ে খুলবেন, outlook.com এর ইমেল দিয়ে খুললে বেটার হয়। তো দেন আপনি কি করবেন যে ওদের সাথে লাইভে চ্যাটিং করবেন যে আপনি এটা প্রমোট করছেন। তখন আপনার ফোন নাম্বার দেয়া থাকবে, বাংলাদেশি থাকবে ফোন নাম্বার। ইউএস এর হলে ফোন নাম্বার বাংলাদেশিটা দিবেন, ওরা ফোন করবে। ফোন করার পরে আপনি তাদের সাথে কথা বলবেন, লাইভ লাইভ মানে টেলিফোনে কথা বলবেন। মোবাইলে কল আসবে, আপনি কল রিসিভ করবেন। কল বলার পরে বলবেন যে এরকম আমি আমার একটা ওয়েবসাইট দেখাই দেবেন যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি এখানে আমার এই প্রোডাক্ট প্রমোট করি। আপনি নিজের প্রোডাক্টের কথা বলবেন যে আপনি ড্রপ শিপ করেন। আপনি কখনো বলবেন না যে আপনি অ্যাফিলিয়েট করেন বা আপনি অ্যাফিলিয়েট করার জন্য অ্যাকাউন্ট নেবেন। তখন তারা হয়তো নাও দিতে পারে অ্যাপ্রুভ। আপনি বলবেন যে আমার সার্ভিস আছে, আমি এরকম একটা সার্ভিস দেই। হ্যাঁ, আমার এই সার্ভিসের জন্য আমার